হ্যালো বন্ধুরা, রাত যত গভীর হয় কিছু কিছু গল্প তত স্পষ্ট হয়ে ওঠে। কিছু অস্ত্র আছে যেগুলো কখনো ব্যবহার করা হয় না, কিন্তু তাদের অস্তিত্বই কাঁপিয়ে দেয় পৃথিবীকে। ভাবুন তো, এমন একটি দেশ যার যদি সমস্ত নেতাই একযোগে মারা যায় তবুও তারা প্রতিশোধ নেবে, কারো আদেশ ছাড়াই, কারো নির্দেশ ছাড়াই। একে একে আকাশে উড়ে যাবে পারমাণবিক ক্ষেপণাস্ত্র আর ধ্বংস করে দেবে পৃথিবীর আরেক প্রান্তে থাকা শত্রুকে। এটাই রাশিয়ার ডেড হ্যান্ড, একটি আত্মঘাতী প্রতিরোধ ব্যবস্থা যাকে বলা হয় মৃত মানুষের হাত। একে রাশিয়ানরা নিজেদের ভাষায় বলে পেরিমিটার সিস্টেম, কিন্তু বিশ্ব একে একটা নামেই চেনে, দ্য ডেড হ্যান্ড। এই সিস্টেম তৈরি হয়েছিল শীতল যুদ্ধের ভয়াল সময়ে। উদ্দেশ্য ছিল স্পষ্ট: যদি সোভিয়েত ইউনিয়নের উপর পারমাণবিক হামলা হয় এবং একসাথে সমস্ত কমান্ডিং অফিসার মারা যায়, তাহলেও যেন প্রতিশোধ নিশ্চিত হয়। এটি এমন এক প্রতিশোধ যা মানুষের হস্তক্ষেপ ছাড়াই সংগঠিত হবে। এই সিস্টেম 4টি ধাপে কাজ করে। প্রথমে এটি বিভিন্ন সেন্সরের মাধ্যমে বুঝে ফেলে রাশিয়ার উপর পারমাণবিক হামলা হয়েছে কিনা। রেডিয়েশন, ভূকম্প, প্রেসার, যোগাযোগ সবকিছুর উপর নজর রাখে। যদি কোনো অস্বাভাবিকতা ধরা পড়ে তখন দ্বিতীয় ধাপে চেষ্টা করে যুদ্ধঘরের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে। তৃতীয় ধাপে দেখা হয় যদি সব লাইন ঠিক থাকে তাহলে মানুষ কি আদেশ দিচ্ছে। যদি কেউ আদেশ না দেয়, সিস্টেম নিজে কিছু করে না। কিন্তু চতুর্থ ধাপে যখন সবকিছু ব্যর্থ হয়, সমস্ত যোগাযোগ ছিন্ন হয়ে যায় আর সেন্সরগুলো নিশ্চিত করে যে রাশিয়া আক্রান্ত হয়েছে, তখন শুরু হয় ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর প্রতিশোধ। একটি কমান্ডিং রকেট ছোড়া হয় যার মাধ্যমে সিগন্যাল পাঠানো হয় রাশিয়ার প্রতিটি লুকানো পারমাণবিক মিসাইল ঘাঁটিতে। তারপর একযোগে শত শত মিসাইল আকাশে উঠে যায় প্রতিশোধ নিতে। কোনো রাষ্ট্র, কোনো শহর, কোনো সৈন্য ঘাঁটি কিছুই রক্ষা পায় না। এই সিস্টেম একটিমাত্র মানুষ বেঁচে থাকলেও চালু রাখা যায়, আর কেউ না থাকলেও তখনও এটি কাজ করবে পুরোপুরি স্বয়ংক্রিয়ভাবে। এ যেন এক মৃত মানুষের প্রতিশোধ, যে নিজের মৃত্যু নিশ্চিত জেনেও শত্রুকে শেষবারের মতো আঘাত করতে ভোলে না। 2011 সালে রাশিয়ার কর্নেল জেনারেল সার্জেই কারাকভ স্বীকার করেছিলেন এই সিস্টেম এখনও সক্রিয়। আজও এই প্রতিশোধের হাত পৃথিবীর উপর ঝুলে আছে। কিন্তু রাশিয়ার ভয়ানক অস্ত্রের তালিকা এখানেই থামে না। যদি আপনি পানির নিচে লুকিয়ে থাকা এমন এক দৈত্যের কথা ভাবেন যার শরীরে পারমাণবিক বোমা, টর্পেডো, ক্ষেপণাস্ত্র, এমনকি বিনোদনের ব্যবস্থা পর্যন্ত থাকে, তাহলে আপনি ভাবছেন আকুলা ক্লাস টাইফুন সাবমেরিনের কথা। সোভিয়েত ইউনিয়নের প্রজেক্ট 941, এই টাইফুন সাবমেরিনটি এতটাই বিশাল ছিল যে আমেরিকার কোনো সাবমেরিন এর সঙ্গে তুলনায় দাঁড়াতেই পারত না। লেখক পিটার সুসু একবার বলেছিলেন, আমেরিকার পক্ষে কখনো এত বড় সাবমেরিন তৈরি করা সম্ভব নয়। আর সত্যি, 48,000 টন ওজনের এই দানব জলের নিচে ঘুরে বেড়াতো ঠিক যেন নরকের প্রহরী। এর ভেতরে ছিল 20টি পারমাণবিক মিসাইল, প্রতিটি মিসাইলে 10টি করে ওয়্যারহেড। মানে মাত্র এক সাবমেরিনই পৃথিবীর 200টি শহরকে ধ্বংস করার জন্য যথেষ্ট। শুধু তাই নয়, সাবমেরিনের পৃষ্ঠ ভেদ করে বরফ ফাটিয়ে জেগে ওঠার ক্ষমতাও ছিল এই টাইফুনের। আর এর নিউক্লিয়ার রিঅ্যাক্টরের জন্য এটি অনির্দিষ্টকাল পানির নিচে থাকতে পারত। কিন্তু সবচেয়ে চমকে ওঠার মতো গল্পটা এখনো বাকি। 1976 সালের এক সন্ধ্যায় সোভিয়েত ইউনিয়নের আকাশে উঠছিল একটি অত্যাধুনিক যুদ্ধবিমান, MiG-25। এই বিমান চালাচ্ছিলেন লেফটেন্যান্ট ভিক্টর বেলেঙ্কো। কিন্তু আচমকা সে বিমানটি নিয়ে রওনা দিল সোজা জাপানের দিকে। পেছনে সোভিয়েতের চোখ ফাঁকি দিয়ে সে পৌঁছে গেল জাপানের চিতোসেই এয়ারবেজে। আর সেখানে পৌঁছেই সে আশ্রয় চাইল আমেরিকার। পুরো বিশ্ব থমকে গিয়েছিল এই বিশ্বাসঘাতকতার খবরে। আমেরিকা এই সুযোগ হাতছাড়া করেনি। MiG-25 বিমানটি খুলে খুলে প্রতিটি যন্ত্রাংশ পরীক্ষা করা হয়। তারপর যা হলো তা ইতিহাস। আমেরিকা তাদের পরবর্তী প্রজন্মের ফাইটার জেট F-15কে আরও উন্নত করে ফেলে এই তথ্যের ভিত্তিতে। কিন্তু তাতেও রাশিয়ার আতঙ্ক শেষ হয়নি। পার্সিয়ান গালফ যুদ্ধে এই MiG-25 আবারও প্রমাণ করে দেয় তার ক্ষিপ্রতা। এটি এতটাই দ্রুত ছিল যে আজ পর্যন্ত এটি বিশ্বের সবচেয়ে দ্রুতগতির যুদ্ধবিমান হিসেবে স্বীকৃত। আর এখন আসি সেই অস্ত্রটির কথায়, যেটিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বিষাক্ত রাসায়নিক নভিচক নার্ভ এজেন্ট। মাত্র 1 মিলিগ্রাম নভিচক শরীরে প্রবেশ করলেই কয়েক মিনিটের মধ্যে মারা যায় একজন সুস্থ মানুষ। এটি এমন এক নার্ভ এজেন্ট যা শরীরের সমস্ত মাংসপেশিকে প্যারালাইজ করে ফেলে, শ্বাসরোধ করে, হার্ট অ্যাটাক ঘটায়। 2018 সালে ব্রিটেনে রাশিয়ান স্পাই সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ের উপর এই নভিচক ব্যবহার করা হয়েছিল। তারা কোনো রকমে বেঁচে গেলেও 6 মাস পর ওই এলাকায় আরও 2 জন ব্রিটিশ নাগরিক প্রাণ হারান, কারণ নভিচক ঠিকঠাকভাবে পরিষ্কার করা হয়নি। 2020 সালে রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির উপরই এই নভিচক ব্যবহার করা হয়েছিল। তিনি কোমায় চলে যান। বেঁচে ফিরে এসে তিনি সরাসরি দায়ী করেন ভ্লাদিমির পুতিনকে। যদিও রাশিয়া এই অভিযোগ অস্বীকার করে। এইসব শুধু কিছু নামমাত্র উদাহরণ।
রাশিয়ার কাছে রয়েছে স্নাইপারদের জন্য AK-12 রাইফেল, T-500 মিসাইল সিস্টেম, পসিডন টর্পেডো, সারমাটের মতো ICBM, RS-28 যেটা পৃথিবী থেকে আকাশ উল্টে দিতে পারে। এত আধুনিক অস্ত্রের মাঝেও কিছু অস্ত্র রয়েছে যেগুলোর নাম শুনলেই কাঁপে বিশ্ব। এরা শুধু অস্ত্র নয়, এরা প্রতিশোধ, পরাক্রম আর ভয়ের প্রতীক। এখন একটাই প্রশ্ন, রাশিয়া কি আসলে এসব ব্যবহার করবে নাকি শুধু ভয় দেখানো? এই উত্তর হয়তো কোনোদিনও আমরা জানব না, কিন্তু একটা কথা নিশ্চিত, রাশিয়ার হাতে এখনও এমন কিছু অস্ত্র আছে যেগুলো কেবল যুদ্ধ জেতার জন্য নয়, পুরো সভ্যতাকে বিলীন করে দেওয়ার জন্যই তৈরি হয়েছে। এই ছিল আজকের ভয়াবহ অস্ত্রগুলোর গল্প। আপনি যদি চান, পরবর্তী পর্বে আমরা আলোচনা করব চীনের বা আমেরিকার এমনই ভয়ানক গোপন অস্ত্র নিয়ে। কমেন্টে জানিয়ে দিন আপনি কোন দেশের ভয়ঙ্কর অস্ত্র সম্পর্কে জানতে চান। ধন্যবাদ।